ঠেলে দিচ্ছে দেখো তোমাকে। শরীর কেমন আছে? মাম্মা তোমার শরীর এখন ভালো আছে? আর এদিকে হচ্ছে মম। এই দুজনকে নিয়ে মিষ্টির মা খুব পাজেল হয়ে যাচ্ছে, মাকে দেখবে কি মেয়েকে দেখবে, আর সাথে আমিও। তো মিষ্টি এদিকে ঘুমাচ্ছে, মম এতক্ষণ শুয়েছিল, আর ও এই এলো জাস্ট, তারপর বেরোচ্ছে এখন মমকে নার্সিংহোমে ভর্তি করাতে। না ওষুধ এগুলো আধার কার্ড সব নিয়ে নাও। সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ মম সাবধানে যেও, টেনশন করবে না একদম, ঠিক আছে? সব রিপোর্ট নিয়েছো তো? রিপোর্ট তো মম এই জাস্ট বেরিয়ে গেল। মমকে নিয়ে যাওয়া হচ্ছে ক্যালকাটা হার্ট ক্লিনিকে, সল্টলেকের সুশ্রুতের পাশেই ক্যালকাটা হার্ট ক্লিনিক, যেখানে আমার অপারেশন হয়েছিল আর যে ডক্টরের আন্ডারে হয়েছিল ডক্টর নিশীথ চন্দ্র কর্মকার, ভীষণ ভালো ডক্টর, ওনার আন্ডারেই হবে। জানি মম সুস্থ হয়ে তাড়াতাড়ি চলে আসবে, ফিরে আসবে, কিন্তু মিষ্টির বার্থডেতে মম থাকতে পারলো না। আগের বছর আমিও ঠিক এই সময় বিকেল আর 1 ঘন্টা পরে বিকেল 5টার সময় বেরিয়েছিলাম এই দিনকে, 22 এপ্রিল, মিষ্টি হওয়ার সময় ভর্তি হওয়ার জন্য নার্সিংহোমে। তো মমও আজকে বেরালো ভর্তি হওয়ার জন্য নার্সিংহোমে, মমের অপারেশনের জন্য। তো যাই হোক, আগের বছর আমিও ভর্তি হয়েছিলাম, এবছর মম। ব্যাপারটা মানে কি বলবো, আগের বছরের আনন্দটা অন্যরকম ছিল, আর এবছরটা কিছু বলার নেই। কালকে লাগছে এই জন্যই আরও বেশি করে যে মিষ্টির বার্থডেতে মম থাকতে পারলো না, আর কিছুই নয়, কারণ আমি জানি মম তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসবে, ভেরি স্ট্রং, সব ঠিক হয়ে যাবে। তো মিষ্টির বার্থডেটা মানে 1 ইয়ার বার্থডেটা তো আর ফিরে আসবে না, কী করা যাবে, পরিস্থিতি যেরকম সেইভাবে নিজেদেরকে মানিয়ে নিতে হবে। এই যে মাম্মা, বর্দি ভাই এসেছে। খেলবি বর্দি ভাইয়ের সাথে? তুমি যাও, ওদিকে যাও ওর সাথে। আনন্দে ওইদিকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এই দেখ, দেখ বর্দি ভাইয়ের কাছে বল দিচ্ছি, এই দেখ। তুমি দাও, আমাকে দাও, তুমি আমাকে দাও। না না, বর্দি ভাইকে দাও, বর্দি ভাইকে দাও, বর্দি ভাইকে দাও, বল বর্দি ভাইকে দাও।
কালকে মম বেরিয়ে যাওয়ার পরে আর সেরকমভাবে ব্লগটা কন্টিনিউ করা হয়নি, জাস্ট কালকে যেটুকু দেখালাম সেইটুকুই, আর ব্লগ করার কোনো রকম ইচ্ছার শক্তি আমার ছিল না। তো যাই হোক, এখন বাজে হচ্ছে সকাল 9:30 মতন। মিষ্টির আজকে জন্মদিন, তো মিষ্টি এই জাস্ট একটুখানি ঘুমালো, তো সেই জন্য আমি ব্লগটা কমপ্লিট করতে আসলাম। তো আজকের ব্লগটা সেরকমভাবে আর করতে পারলাম না, যতটুকু সম্ভব একটা ব্লগ আজকে দেবো বলে ভেবেছিলাম, সেজন্য সেইটুকুই দিলাম। তো আজকে 23শে এপ্রিল, মিষ্টির বার্থডে। আর কি বলবো বুঝতে পারছি না, রেগুলারলি যেরকম ভিডিও পোস্ট করি বা চেষ্টা করি যেরকম ভিডিও পোস্ট করার, সেরকমটা আজকে দিতে পারলাম না। তো মমের ব্যাপারে একটু বলে রাখি আপনাদেরকে, আপনারা অনেকেই মমকে খুব ভালোবাসেন, অনেকেই লেখেন, জিজ্ঞেস করেন যে মমের শরীর কেমন আছে, তো সেই ব্যাপারেই বলবো আর কি। তো কালকে মমকে ক্যালকাটা হার্ট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তো আমি যেখানে ছিলাম আর কি, আমার গল ব্লাডার স্টোন অপারেশন হয়েছিল, তো সেখানে নিয়ে যাওয়া হয়েছে। আমার হাজব্যান্ডই নিয়ে গেছিলো। নিয়ে যাওয়ার পরে ডক্টর ওখানে দেখে মমের কন্ডিশন যা ছিল দেখে বললেন যে নর্মাল বেডে ওনাকে রাখা যাবে না, ওনাকে আইসিইউতে রাখতে হবে, কারণ কন্ডিশন এতটাই খারাপ হয়ে গিয়েছে। তো ইনফেকশান প্রচণ্ড রান করছে বডিতে, 20,000-এর ওপরে ইনফেকশান। তার মধ্যে হচ্ছে সুগার লেভেল মারাত্মকভাবে বেড়ে রয়েছে 350-400-র ওপরে। তার মধ্যে হিমোগ্লোবিন কম, যেখানে থাকার কথা 12 সেখানে রয়েছে 7। তারপর হচ্ছে হার্টবিট যেখানে থাকার কথা মনে হয় 72, সেখানে 100-এর উপরে থাকছে সবসময়। প্রেশারও মারাত্মক বেড়ে রয়েছে সব। তারপর হচ্ছে আরও বলা হলো না, তারপর হচ্ছে লিভারের মধ্যে জন্ডিস প্রচণ্ড পরিমাণে হয়ে রয়েছে জন্ডিস। তো মা ডাকছিল, ওই জন্য একটু যেতে হলো। তো যাই হোক, যেটা বলছিলাম, তারপর হচ্ছে প্রচণ্ড জন্ডিস প্রচণ্ড বেড়ে রয়েছে। আর প্যানক্রিয়াসে যেহেতু একটা নয় মাল্টিপল ক্যালকুলি যেহেতু আটকে রয়েছে, তো তার জন্য জন্ডিসটা প্রচণ্ড বাড়ছে, মানে আমি যেটুকু শুনেছি আর কি, তার জন্য লিভারের ওপর প্রেশার পড়ছে এবং জন্ডিস বাড়ছে, এবং তার জন্য মমের টেম্পারেচার হাই হয়ে যাচ্ছে, জ্বর আসছে, আর তার সাথে সাথে ইনফেকশানটাও বেড়ে যাচ্ছে। তো এই হচ্ছে এখন অবস্থা। মমকে কালকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। ডক্টর যেটা বলেছেন, ওনার লাইফ রিস্ক আছে, আর আমি এই মুহূর্তে অপারেশন করতে পারবো না। তার কারণ হচ্ছে ওনার যেরকম কন্ডিশান, যদি না উনি স্টেবল হন, যদি না প্রেশার, সুগার, ইনফেকশন সব কিছু কমে, না হলে অপারেশন টেবিলে উনি হার্ট ফেল করতে পারেন। তো এইটা শোনার পরে কাল থেকে পায়ের তলার মাটি একদম সরে গেছে, মানে কি যে করব বুঝতে পারছি না। সবটাই ডক্টরের ওপর ছেড়ে রাখা হয়েছে, আর কি করা যাবে, ডক্টর ছাড়া তো আর কারোর ওপর ভরসা করার নেই। তো তো সেই জন্য কাল থেকে প্রচণ্ড মানে মানসিকভাবে ভেঙে পড়েছি। তো এইটুকু জানি যে ডক্টরের উপর একটা ভরসা আছে, উনি সবটা স্টেবল করে নেবেন আশা করছি। তো উনি যেটা বললেন, এই মুহূর্তে যেটা লাইফ রিস্ক করছে ওই প্যানক্রিয়াসে গিয়ে যে স্টোনগুলো আটকে গেছে সেইগুলোর জন্য প্রবলেম হচ্ছে। তো কন্ডিশন স্টেবল হবে, তারপরে ওই ARCP সম্ভবত সার্জারিটার নাম, সেটা করতে পারবে। তো এই মুহূর্তে বললামই মম ক্যালকাটা হার্ট ক্লিনিকে রয়েছে, কালকে ভর্তি করা হয়েছে, আজকেও রয়েছে আইসিইউতে। একটু আগে ফোন করেছিল নার্সিংহোম থেকে যে ওনার হিমোগ্লোবিনটা আরও কমে গেছে, 7 থেকে 6 নেমে এসেছে, ইমিডিয়েট ব্লাড দিতে হবে। তো আমার হাজব্যান্ড বললো যে ব্লাড চালু করার জন্য, আর এমনি দিদি ডক্টরের সাথে সমস্ত কথাবার্তা বলছে। দিদি যেহেতু বাড়িতে ট্রিটমেন্টটা চালু করে দিয়েছিল, সেলাইন দেওয়া শুরু করেছিল, নানা রকম ইঞ্জেকশন যা যা দেওয়ার প্রয়োজন ছিল সবটা দিয়েছিল। তো তার জন্যই ওখানে যাওয়ার পরে ইনফেকশানটা আস্তে আস্তে কমছে, এবং তার উপর আবার ওরা ট্রিটমেন্ট চালাচ্ছে। তো এটাই হচ্ছে অবস্থা এই মুহূর্তে। মমকে আপাতত আইসিইউতেই থাকতে হবে, হয়তো আরও 2-3 দিন থাকতে হতে পারে। তারপর কন্ডিশন স্টেবল হলে তারপর উনি অপারেশনের চিন্তা করবেন। প্রথম অপারেশনটা মানে প্যানক্রিয়াস থেকে প্রথম স্টোনগুলো বার করবে, প্যানক্রিয়াস থেকে স্টোন বের করে দেওয়ার পরে আবার 2 দিন স্টেবল হবে আইসিইউতে, তারপর গল ব্লাডার স্টোন অপারেশন হবে। তো এই হচ্ছে এই মুহূর্তের কন্ডিশন। মমকে আবার কবে বাড়ি ফিরিয়ে আনবো জানি না, এখন হয়তো অনেক দিনই থাকতে হবে ওখানে, দেখা যাক কতটা কি হয়।
তো এইটুকু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার ছিল। আর এইদিকে মিষ্টির সম্ভবত দাঁত বেরোচ্ছে, তার জন্য মিষ্টির এতটা শরীর খারাপ হয়ে গেছে। কারণ কাল রাত থেকে দেখছি মিষ্টি ক্রমশ মানে এই অদ্ভুত কয়েকটা ও ব্যবহার করছে যেগুলো আগে করতো না। মানে মুখে হাত দিয়ে মানে হাতটা চেবোচ্ছে, কান চুলকাচ্ছে প্রচণ্ড পরিমাণে, আমাকে কামড়াতে আসছে, বা কোনো একটা খেলনা বা ফিডিং বটল যদি ওকে দেওয়া হয় তার নিপেলটা মানে ও পারলে কামড়ে একদম ছিঁড়ে ফেলে, এরকম অবস্থা। তো যাই হোক, এই হচ্ছে এখনকার কন্ডিশন। আজকে মিষ্টির বার্থডে, কি করব জানি না। সামান্য একটু পায়েস করবো ভেবেছিলাম, সেটুকু মনে হয় করতে পারবো না, কারণ মিষ্টি তো খেতে পারবে না। তো যাই হোক, আপনারা সবাই একটু প্রেয়ার করবেন মমের জন্য, মিষ্টির জন্য, যে আমরা যাতে খুব তাড়াতাড়ি এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে পারি। তাহলে আজকের ভিডিওটা আর বেশি লম্বা করলাম না, এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।